ভিউয়ার্স এন্ড স্টুডেন্ট আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তো আমরা ডে বাই ডে ইংলিশকে কিভাবে ইমপ্রুভ করতে চাই সেই বিষয়ে তোমরা একটু লক্ষ্য করো। দেখো আজকে তোমাদেরকে শেখাবো যে ইনফিনিটিভ টু এর ব্যবহার, অথবা কোনো বাক্যে যদি ডাবল ভার্ব থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে আমরা কিভাবে স্ট্রাকচারিং করব একটু ফলো করো। কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো সাধারণত সাবজেক্টের পরে বসে এবং তারপরে অন্য কোনো ভার্ব বসে। যেমন এখানে লেখা আছে ওয়ান্ট মানে চাওয়া, লাভ মানে ভালোবাসা, লাইক মানে পছন্দ করা। আমরা একটা সাধারণ রুলস তৈরি করছি যে দুইটা ভার্ব পাশাপাশি থাকলে মাঝে টু বসে এবং টু যুক্ত শেষের ভার্বকে ইনফিনিটিভ বলে। এটা সবাই খেয়াল করবে যে ইনফিনিটিভটা আসলে কি। আমরা তিনটা সেন্টেন্স লিখছি, তিনটা সেন্টেন্সের কিভাবে আমরা ইংলিশ করব সেটা একটু ফলো করো। আমি মাছ খেতে চাই, এখানে খেতে এবং চাই দুইটা ভার্ব আছে, শেষের ভার্বটাকে আমরা সাবজেক্টের পরে বসাবো। আই ওয়ান্ট টু ইট ফিশ, আমি ফুটবল খেলতে পছন্দ করি, এখানে খেলতে এবং পছন্দ করা এই দুইটা ভার্ব, শেষের ভার্বটা আগে বসবে পছন্দ করা। তাহলে আই লাইক টু প্লে ফুটবল। লাস্ট বাক্যটা আছে সে আম খেতে ভালোবাসে, তাহলে শেষের ভার্ব হচ্ছে ভালোবাসা, খাওয়াটা হচ্ছে পরে। তাহলে হি লাভস টু ইট ম্যাঙ্গো, আমি ইনফিনিটটা একটু আন্ডারলাইন করছি। টু ইট, টু প্লে এবং টু ইট এগুলো হচ্ছে ইনফিনিটিভ। এগুলা নিয়ম যদি তোমরা সবাই শেখো তাহলে বাক্যটা কিভাবে আমরা স্ট্রাকচার গঠন করব এটা বুঝতে কি হয়, ইজি হয়ে যায়। সবাইকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।